স্বয়ং নবীকে তাবলীগ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডলাইন দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আপনি তাবলীগ করুন, প্রচার করুন, দাওয়াতি কাজ করুন, সৎ কাজের আদেশ করুন, অসৎ কাজের নিষেধ করুন। আপনার মন গড়া চিন্তা দিয়ে হলে হবে না। অর্থাৎ সেখানে একটি গাইডলাইন দেওয়া হলো, মা উনজিলা ইলাইকা মির রব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটি নাজিল করা হয়েছে এই গাইডলাইন অর্থাৎ সেটিরই প্রচার আপনি করুন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত খুতবার বিষয় পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের তাবলীগ এবং তথাকথিত তাবলীগ জামাতের ভ্রান্তি। বিগত মান্থলি প্রোগ্রামে আমাদের খুতবার বিষয় ছিল সালাফি মানহাজ। আজকের সংক্ষিপ্ত খুতবার বিষয় পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের তাবলীগ বনাম প্রচলিত ইলিয়াসি তাবলীগ। কারণ এই খুতবা এই বিষয়ে আমরা প্রত্যেক অবগত, রিসেন্টলি সৌদি ধর্মীয় মন্ত্রণালয় থেকে এই সুফিবাদী ইলিয়াসি তাবলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যদিও আমি ভেবেছিলাম এই বিষয়ে আলোচনা করব না, তথাপিও বিভিন্ন দিনী ভাইদের রিকোয়েস্ট যে ভাই আপনি তো 10 বছর ওতপ্রোতভাবে ফুল টাইমার হিসেবে তাবলীগ জামাতে কাজ করেছেন, সুতরাং সৌদি ধর্মীয় মন্ত্রণালয় থেকে যে দাবিগুলো, যে অভিযোগগুলো, যে কমেন্টসগুলো করা হয়েছে এগুলো সত্যতা নিয়ে খুতবা দিলে ভালো হতো। সেই জন্য আজকের সংক্ষিপ্ত খুতবার আলোচ্য বিষয় হচ্ছে কোরআন হাদিসের তাবলীগ বনাম ইলিয়াসি তাবলীগ। সম্মানিত উপস্থিতি, মূল আলোচনায় আসার আগে সর্বপ্রথম জানতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যে তাবলীগ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই তাবলীগ পৃথিবীর আদিকাল থেকেই রয়েছে। পক্ষান্তরে বর্তমান বিশ্বে প্রচলিত যে ইলিয়াসি তাবলীগ, এই তাবলীগ জামাতের প্রবর্তক আবিষ্কারক হচ্ছেন মাওলানা ইলিয়াস, যিনি 1926 সালে বর্তমান হরিয়ানার মেওয়াত নামক একটি জায়গা, সেইখান থেকে আমাদের বর্তমান বিশ্বে প্রচলিত এই তাবলীগ জামাতের ইনি প্রতিষ্ঠাতা, প্রবর্তক, অথবা তিনি এই তাবলীগ জামাতের জন্মদাতা। এখন আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব তাবলীগ সম্পর্কে, দাওয়াত সম্পর্কে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন বনাম প্রচলিত ইলিয়াসি তাবলীগ তারা কতটুকু সে নীতিমালা ফলো করে, তাদের মধ্যে কি শিরকি এবং বেদাতি কাজ রয়েছে, এবং সৌদি ধর্মীয় মন্ত্রণালয় থেকে যে অভিযোগগুলো তাদের প্রতি তোলা হয়েছে, এবং সৌদি আরবে আমরা জানি সৌদি আরবের পাশাপাশি মিশর, বিভিন্ন দেশে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও তাবলীগ জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ যে দৃষ্টিকোণের দিক থেকে তাবলীগকে নিষিদ্ধ করা হয়েছে আমি প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা শেয়ার করব। কোনো বক্তার বক্তব্যের দ্বারা প্রভাবিত হয়ে নয়, কোনো দলীয় সংকীর্ণতা নিয়ে নয়, আমি 10 বছর ফুল টাইম হিসেবে তাবলীগ করে যে বিষয়টি উপলব্ধি করেছি তার সঙ্গে তাদের অভিযোগের কতটুকু সত্যতা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইয়েদার 67 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি তাবলীগ করুন, প্রচার করুন, পৌঁছে দিন, ধর্ম প্রচার করুন, শিরক সম্পর্কে সচেতন করুন। অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ আপনি সমাজে পৌঁছে দিন। কিসের বিনিময়ে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে, আপনার স্রষ্টার পক্ষ থেকে, আপনার মালিকের পক্ষ থেকে যেটি নাজিল করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাইছি তাবলীগ করার কথা পবিত্র কোরআনে রয়েছে, তাবলীগ করার কথা সহিহ হাদিসে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি আমার একটি বাক্যও জানো, একটি কথাও জানো, একটি সিস্টেমও জানা থাকে আমার পক্ষ থেকে, তাহলে তোমরা সেটি পৌঁছে দাও। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত বোঝাতে চাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবলীগ করতে বললেন, প্রচার করতে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কাছে যদি একটি বাক্যও জানা থাকে আমার পক্ষ থেকে,
আন্নি আমার পক্ষ থেকে যদি একটি বাক্যও তোমাদের কাছে থাকে সেটি তোমরা পৌঁছে দাও। সম্মানিত উপস্থিতি, এখানে নীতিমালা দিলেন, গাইডলাইন দিলেন। স্বয়ং নবীকে তাবলীগ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডলাইন দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আপনি তাবলীগ করুন, প্রচার করুন, দাওয়াতি কাজ করুন, সৎ কাজের আদেশ করুন, অসৎ কাজের নিষেধ করুন। আপনার মন গড়া চিন্তা দিয়ে হলে হবে না। অর্থাৎ সেখানে একটি গাইডলাইন দেওয়া হলো, মা উনজিলা ইলাইকা মির রব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটি নাজিল করা হয়েছে এই গাইডলাইনে অর্থাৎ সেটিরই প্রচার আপনি করুন। 3 নম্বর আরেকটি বিষয় যাব, যেটি সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এরকম একটি জামাত, এরকম একটি দল, তোমাদের মধ্যে একটা অংশ এরকম থাকা দরকার যারা মানুষদেরকে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তারা মঙ্গলের দিকে আহ্বান করবে, ভালাইয়ের দিকে আহ্বান করবে, সফলতার দিকে আহ্বান করবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে পরিপূর্ণ সফলকাম জামাত। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাইছি আমাদের পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত বড় আলেম, যার পেছনে কিতাবের কোনো কম নেই, যার ডিগ্রির কোনো কম নেই, তিনি মাওলানা, তিনি হাফেজ, তিনি আবার এখন বর্তমান আল্লামাও বটে, মুফতি সাহেবও বটে, মাওলানা নাসিরউদ্দিন চাঁদপুরি, মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি, তিনি আয়াতটি কোট করে বোঝাতে চাইছেন, এই তো পবিত্র কোরআনের মধ্যে তাবলীগ জামাতের কথা এসেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমাদের মাঝে একটি অংশ থাকা দরকার, একটি দল থাকা দরকার, একটি জামাত থাকা দরকার যারা মানুষকে মঙ্গলের দিকে আহ্বান করবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নীতিমালা দিচ্ছেন, গাইডলাইন দিচ্ছেন, আবার হুকুম করছেন ওই দলের কাজ কি, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা অসৎ কাজে নিষেধ করবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতকে কোট করে তিনি বোঝাতে চাইছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা তাবলীগ করবে তারাই হচ্ছে সফলকাম, অর্থাৎ বর্তমান প্রচলিত তাবলীগ জামাত করবে তারাই হচ্ছে সফলকাম। কিন্তু আমি আপনাকে বোঝাতে চাইছি, কোনো দলের প্রতি সংকীর্ণ মানসিকতা নিয়ে নয়, 10 বছর ওতপ্রোতভাবে ফুল টাইমার হিসেবে তাবলীগ করার পরেও সেই অভিজ্ঞতায় আপনাকে বলছি যে তারা শুধুমাত্র সৎ কাজের আদেশ করে, অথচ অসৎ কাজে নিষেধ করে না। মূল আলোচনায় আমি আসছি, আগে এই বিষয়গুলো আপনারা বোঝেন। তাবলীগের কথা পবিত্র কোরআনে আছে, কোরআন সহিহ হাদিসের মধ্যে রয়েছে তাবলীগ করার কথা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি জায়গায় যেখানেই বাল্লিগ, যেখানেই তাবলীগের কথা বলেছেন সেখানেই নীতিমালা দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, হুকুম আরোপ করেছেন। এখন আমাদের প্রচলিত তাবলীগ জামাতকে গাইডলাইন ফলো করে, অর্থাৎ বক্তব্য বুঝতে গেলে এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে, পরবর্তীতে ভ্রান্তিতে আসছে। আমার গবেষণা মতে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নিয়ার অ্যাবাউট কম বেশি 60টি এই তাবলীগের ব্যাপারে, দাওয়াতি কাজের ব্যাপারে আয়াত এসেছে। এরপরে গবেষণায় আরো আপনার বাড়তে পারে, কিন্তু আমি তদন্ত করে, আমি গবেষণা করে প্রায় 60টি আয়াত খুঁজে পেয়েছি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবলীগের কথা বলেছেন, যেখানে সৎ কাজের আদেশের কথা বলেছেন, অসৎ কাজে নিষেধের কথা বলেছেন। সুতরাং পবিত্র কোরআনে তাবলীগের কথা আছে, পবিত্র কোরআনে আদেশের কথা আছে, অসৎ কাজের নিষেধের কথা আছে, সহিহ হাদিসের মধ্যে তাবলীগের কথা আছে, সহিহ হাদিসের মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধের কথা আছে। এখন আসি আমরা আমাদের প্রচলিত তাবলীগ জামাতে। সম্মানিত উপস্থিতি, প্রথম যে নীতিমালা, প্রথম যে গাইডলাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া হলো যে মা উনজিলা ইলাইকা মির রব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেটি নাজিল করা হয়েছে সেটির অনুসরণ করো। এই নীতিমালা কি বর্তমান আমাদের তাবলীগ জামাত ফলো করে? আমি আগেই বলেছি, কোনো দলের প্রতি আমার কোনো খারাপ ধারণা নেই, কোনো সংকীর্ণ মানসিকতা নেই, কোনো দলের প্রতি আমার বিদ্বেষও নেই। শুধুমাত্র এই আলোচনা করার দরকার ছিল বহু পূর্বে, কারণ প্রায় 1 মাস হয়ে গেলে ফতোয়া জারি হয়েছে। আমি আলোচনা করতে চাইনি, কিন্তু একাধিক দিনই ভাই আমাকে রিকোয়েস্ট করেছে, ভাই আপনি অন্তত একটু আলোচনা করুন, কারণ বর্তমান তাবলীগপন্থী যেসব আলেম তারা বলছে এই সৌদি আরব তো ইহুদি খ্রিস্টানের দালাল হয়ে গেছে। আমি সৌদি আরবের বাদশার পক্ষে কথা বলছি না, সৌদি আরবের বুকে এর আগে এর চাইতে বড় বড় জালেম বাদশা মসনদে বসেছে, তাদের পক্ষে আমি কথা বলছি না। আমি বলতে চাইছি সেখানকার ওলামায়ে কেরাম যে ফতোয়া দিয়েছেন তার সঙ্গে তাবলীগ জামাতের সত্যটা কতটুকু। অর্থাৎ প্রথম যে নীতিমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন যে তোমরা তাবলীগ করো,
কি দিয়ে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি নাজিল করেছেন সেটা দিয়ে। কিন্তু তাবলিগ জামাতের লোককে, কারণ 10 মিনিট সময় আছে, আমি বেশি ব্যাখ্যা বলতে পারবো না, আপনাকে আমি বোঝাতে চাই, আপনি তদন্ত করে দেখুন। পিটিয়ে মেরে ফেললেও আপনি যদি বলেন, মানে কি বলবো আপনাকে, এর চেয়ে খারাপ কথা আমি বলতে পারছি যে আপনি যদি পিটিয়ে মেরেও ফেলেন, তারপর ওই ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত, মুনতাকাব হাদিসের বাইরে তারা তালিম করবে না। অথচ আপনার স্রষ্টা, আমার স্রষ্টা, যারা তাবলিগ করেন তারাও যে আল্লাহ সন্তুষ্টির জন্য তাবলিগ করছেন তারাও জানেন, অথচ তারা তাদের সিলেবাসের মধ্যে, তাদের বিষয়বস্তুর মধ্যে শিরক এবং বেদাত মিশ্রিত এই ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত তারা পরিত্যাগ করতে রাজি নয়। আপনি যখনই বলবেন যে ভাই আপনারা তো দিনের মেহনত করছেন, ইমানি মেহনত করছেন, আপনারা মুসলিমদের হেদায়েত দিতে চান, মানব জাতিকে হেদায়েত দিতে চান, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন এমন একটি কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নেই, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, ভুল তো দূরের কথা, মিস্টেক তো দূরের কথা, কোনো সন্দেহই নেই। এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুমিন মুসলমানদের জন্য হেদায়েত। অপর জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদাল লিন নাস, সমগ্র মানব জাতির জন্য হেদায়েত। যখনই আপনি কোনো তবলিগ জামাতের বা তবলিগপন্থী, তবলিগের কোনো সাথী ভাইকে, তবলিগ জামাতের কোনো সাপোর্টার আলেমকে বলবেন যে আপনারা মানুষকে হেদায়েত দিতে চান, মুসলমানদেরকে উত্তম মুসলমান, পাকা মুসলমান, কমপ্লিট মুসলমান বানাতে চান, মানব জাতিকে হেদায়েত দিতে চান, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরআন হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ, হুদাল লিন নাস, মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। তাহলে আপনাদের সিলেবাসে কোরআনটা যুক্ত করলে ভালো হয় না? প্রথমত তো আপনাকে খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, না ভাই কোরআন তো পড়তেই হবে, কোরআন পড়লে তো নেকির কাজ, আপনি বাড়িতে পড়বেন, নেকি হবে, এক একটি হরফ পড়লে আপনার 10টা করে নেকি হবে। যখন আপনি আরেকটি চেপে ধরবেন যে ভাই এই যে আপনারা ফজরে, ইশায় বা জামাতে গিয়ে 40 দিন 4 মাস ব্যাপী তালিম করেন, সেখানে আধা ঘন্টা করে কোরআনের অনুবাদ পড়লে হয় না? তখন সাধারণ লোক হলে বলবে আসলে ভাই সাধারণ মানুষ আমরা কোরআনের কি বুঝি বলো, কোরআন বুঝতে গেলে 25টা ভাষা জানা দরকার, কোরআন তো আরবিতে নাজিল হয়েছে, বাংলায় পড়লে আমরা বুঝবো না। সম্মানিত উপস্থিতি, আপনাকে বোঝাতে চাইছি ফাজাইলে আমল জাকারিয়া রাহমাহুল্লাহ, অর্থাৎ জাকারিয়া কান্দলবি যে লিখেছেন ওটিও আরবিতে, অর্থাৎ সেটিও কিন্তু অনুবাদ করেই বাংলাতে পড়ছে। তাদের মধ্যে এমন গোড়ামি, তারা আরবি লেখা ফাজাইল আমলের অনুবাদ করে ফাজাইল আমল পড়বে বাংলাতে, কিন্তু কোরআন পড়ার কথা বললে তখন বলবে কোরআন তো আমরা বুঝি না, কোরআন পড়লে বোঝা যাবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরআনকে আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি। কে আছো কোরআন থেকে উপদেশ নেবে? স্বয়ং আল্লাহ বলছেন কোরআনকে সহজ করা হয়েছে বোঝার জন্য, উপদেশ গ্রহণের জন্য, জীবন পরিচালনার জন্য। অথচ তবলিগ জামাতের ভাইরা বলছে কোরআন পড়ে কিছু বোঝা যাবে না, 27টা ভাষা জানতে হবে। এই জন্য আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম যে আপনি বলুন সারা জীবন আমরা ফাজাইল আমল মুনতাকাব পড়ে আসছি, আগামী যতদিন বাঁচবো এই ফাজাইল আমল মুনতাকাবই পড়বো। একটাবার আপনারা মার কাছ থেকে পরামর্শ করে আমাদের অনুমতি দিন, আমরা একটাবার কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বো। যদি আপনাকে অনুমতি দেয় তারপর আমার প্রতি খারাপ ধারণা করবেন, আমি তো অনুমতি নিতে গিয়ে ব্যর্থ। যদিও আপনি টুপি দেখে, দাড়ি দেখে, মেসওয়াক দেখে, জুব্বা দেখে মনে করছেন এই লোকগুলো খারাপ কিভাবে হতে পারে, আমি লোকগুলোকে খারাপ বলছি না, আমি আপনার বিবেকের উপর প্রশ্ন করতে চাই। যদি মানুষকে হেদায়েত দেওয়ার উদ্দেশ্য থাকে, মুসলিমদের হেদায়েত দেওয়ার উদ্দেশ্য থাকে, অমুসলিমদের হেদায়েত দেওয়ার উদ্দেশ্য থাকে, তাহলে আল্লাহ বলছেন যে কিতাবের মধ্যে মানব জাতির হেদায়েত, যে কিতাবের মধ্যে মুসলমানদের হেদায়েত, সেই কিতাব সিলেবাসের অন্তর্ভুক্ত করতে বাধা কোথায়? এই প্রশ্ন আপনার মাথায় রাখলাম, উত্তর আপনি তদন্ত করে এখন নয় 6 মাস পরে দেবেন। অর্থাৎ আপনি তাবলিগ জামাতি ভাইদেরকে বলবেন যে আমরা সারা জীবন এই ফাজাইল আমল মুনতাকাব পড়ব, একটা বার তোমরা অনুমতি দাও, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআন পড়ব। ওরা বলবে না বাড়িতে পড়েন, তেলাওয়াত করেন, প্রতি অক্ষরে 10টি নেকি, কিন্তু আপনাকে কখনোই তালিমের সিলেবাসের মধ্যে কোরআন পড়তে দেবে না। আপনি পড়েন যে ভাই সারা জীবন মুনতাকাব হাদিস পড়ব, নির্বাচিত হাদিস পড়ব, এতে তো সামান্য 1300টি হাদিস রয়েছে মুনতাকাব হাদিসে। আমরা একটু সহিহ বুখারী, সহিহ মুসলিম, যে মুনতাকাব হাদিস আরবিতে লিখেছেন ওই মুনতাকাব হাদিসের অনুবাদ আপনারা বাংলায় পড়ছেন, তাহলে সহিহ বুখারীও আরবিতে লেখা, সহিহ মুসলিম আরবিতে লেখা, সুনানে তিরমিজি আরবিতে লেখা, সুনানে আবু দাউদ আরবিতে লেখা, সুনানে ইবনে মাজাহ আরবিতে লেখা, মিশকাতুল মাসাবি আরবিতে লেখা, যতগুলি হাদিসের গ্রন্থ রয়েছে সবই আরবিতে লেখা। সেই আরবি হাদিসের গ্রন্থের যখন বলবেন যে ভাই একটু আমরা সহিহ বুখারী বা সহিহ মুসলিম বা যে কোনো আপনি একটা কিতাবের নাম বলে এটা একটু তালিম মাসখানি করলে হতো না? না 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 ভাই ওইসবের দিকে যাওয়া যাবে না, আমাদের মুরব্বীরা যেটা এই আখেরি জামানায় ঠিক করে দিচ্ছে এর বাইরে গেলে আমরা গোমরা হয়ে যাব। আমি আপনাকে বোঝাতে চাইছি, আপনি হয়তো তবলিগকে ভালোবাসলে আমার প্রতি খারাপ ধারণা করবেন, আপনি তদন্ত করুন, তদন্ত করার পর আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম
6 মাস 1 বছর তদন্ত করে দেখুন, তারপরে এসে বলবেন যে না ভাই, না বাবু তুমি ঠিকই বলেছিলে। অর্থাৎ বাইরে থেকে দেখলে তো অনেক কিছু ভালো মনে হয়, ভিতরে না ঢুকলে বোঝা যায় না। 10 বছর ওতপ্রোতভাবে ফুল টাইমার ভাবে সেই অভিজ্ঞতা আপনাকে শেয়ার করছি। অর্থাৎ প্রথমত তারা এই নীতিমালা মানে না, কোরআনকে তারা সিলেবাস বানায় না। তাদের যে সিলেবাসে 3টি বই রয়েছে, ফাজাইল আমল, ফাজাইল সাদাকাত এবং মুনতাখাব হাদিস, তার মধ্যে শিরক বেদাত রয়েছে। আমি 2-1 উদাহরণ লাস্টে দেব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নীতিমালা দিলেন, ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। সম্মানিত উপস্থিতি, আপনি যখন একটি গ্রামে, একটি লোকালয়ে বা যে কোনো জায়গায় গিয়ে বলেন ভাই দুনিয়াতে ছিলাম না, একদিন থাকবো না, একটু নামাজ কালাম পড়লে ভালো হয় না, মসজিদের সাথে সম্পর্ক করলে ভালো হয় না, আপনাকে পীর সাহেব বলবে ছেলেটি সত্যি ভালো ছেলে, কত ভালো কথা বলছে। কিন্তু যখনই আপনি শিরকের বিরুদ্ধে কথা বলবেন, অসৎ কাজে নিষেধ করবেন, বেদাতের বিরুদ্ধে কথা বলবেন, মদের বিরুদ্ধে কথা বলবেন, জিনার বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, পণের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, সমাজে প্রচলিত প্রতিষ্ঠিত শিরকি বেদাতি আমলের মোকাবেলায় পবিত্র কোরআন সহিহ হাদিসের বিধান পেশ করবেন, এক কথায় আপনি অসৎ কাজে নিষেধ করতে যাবেন, তখন যারা আপনাকে পীর সাহেব বলতো, যারা আপনাকে মুফতি সাহেব বলতো, যারা আপনাকে ভালোবাসতো, যারা আপনার জন্য গর্বিত ছিল, আপনাকে নিয়ে যারা গর্ব করতো, তারাই বলবে ছেলেটি ভালো ছিল, এখন কেমন না জানি গুমরা গুমরা হয়ে যাচ্ছে। আপনি আমার প্রতি রাগ না করে আপনাকে আমি তদন্ত করার টাইম দিলাম, আপনি 6 মাস করে 6 মাস সময় নিয়ে তদন্ত করুন। অর্থাৎ তারা অসৎ কাজে নিষেধ করে না। অসৎ কাজে যদি নিষেধ করত, অসৎ কাজে নিষেধ করা তো দূরের কথা, আমি জীবনে কখনো কিয়াম করিনি, অথচ কুচবিহারে জামাতের আমির সাহেব হিসেবে গেছি, আমি তো কিয়াম করব না। জেলা লেভেল থেকে জিম্মাদার চলে গেছে, আমির সাহেব কিয়াম করতে হবে, এই এলাকার লোকরা আমাদের, ওদের সঙ্গে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং, ওরা ওদের কিয়াম আমরা করি, ওরাও আমাদের মসজিদে জামাত থাকতে দেয়। তাই আমি বললাম এটা তো বেদাত। বলছে দেখুন ভাই, বেদাত জানি, কিন্তু এখানে করতে হবে, না করলে ওরা জামাত পরের দিন থাকতে দেবে না। অর্থাৎ ওদের উদ্দেশ্য হচ্ছে জামাত মসজিদে রাখা। মসজিদে জামাত যদি আপনি থাকতে দেন, আপনি যা বলবেন তাই করবে। অথচ ইসলামী জামাত হলে, সফলকাম জামাত হলে উচিত ছিল বেদাতের মোকাবেলায় সুন্নত উপস্থাপন করা, শিরকের মোকাবেলায় তাওহীদ উপস্থাপন করা, অসৎ কাজের নিষেধ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নীতিমালা দিলেন, এই নীতিমালাকে বাদ দিয়ে তারা সমাজের তালে তাল মিলিয়েছে, বেদাতের সঙ্গে আপোষ করেছে, শিরকের সঙ্গে আপোষ করেছে। এই জন্যই তাদের কর্মপদ্ধতি দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আপনি যা করেন করেন, শুধু আমাদের সঙ্গে চিল্লায় চলেন, আপনি যা করেন করেন, শুধু মসজিদে নামাজ পড়েন, আপনি যা করেন করেন, শুধু আমাদের সঙ্গে 4 মাসে চলেন। এই কথা বললে তো মানুষ ভালোই বলবে। যদি আমি চ্যালেঞ্জ করে বলছি, তাবলীগ জামাত যদি আজকের থেকে অসৎ কাজে নিষেধ করে, আমাদের এলাকায় আমার তদন্ত মোতাবেক 120টি মসজিদ আছে, 120টি গ্রাম, মানে 100টি গ্রাম আছে, 120টি মসজিদ আছে, আমার সমস্ত লিস্ট নখদর্পণে রয়েছে, তার মধ্যে মাত্র 60টি মসজিদে জামাত থাকতে দেয়। আজই যদি তাবলীগ জামাতের লোক শিরক এবং বেদাতের মোকাবেলায় তাওহীদ এবং সুন্নাত উপস্থাপন করে, সমাজে প্রচলিত জাহেলিয়াতের মোকাবেলায়, সমাজে প্রচলিত অসৎ কাজের আদেশ যদি, অর্থাৎ অসৎ কাজের নিষেধ যদি তারা করে, আজ এই 60 সংখ্যাটা হয়ে যাবে 1। হয়তো তাদের নিজস্ব 2-5টা মসজিদ ছাড়া বাকি কোনো জায়গায় থাকতে দেবে না। কারণ বাস্তবতা আপনি বুঝুন, আপনি কাউকে গোমরা ফতোয়া দেননি, কারো পেছনে লাগেননি, শুধুমাত্র রাসূলের পদ্ধতি মোতাবেক রফল দান করার কারণে, বুকে হাত বাঁধার কারণে, বেদাত মনে করে সম্মিলিত মোনাজাত পরিত্যাগ করার কারণে আপনার গ্রামে তো থাকাই মুশকিল হচ্ছে, গ্রাম থেকে আপনাকে সমাচ্যুত করছে। আর তাবলীগ জামাতে গেলে পারে তো খেয়ে খেয়ে, আমার সত্যি কথা, লোকের কথা বলুন, আমি নিজের কথা বলি, যে আমার পেটে মেদ জমে গিয়েছিল, এত হাই ফাই খাওয়া দাওয়া, এত আরামায়েশ। আমি সেটা খারাপ বলছি না, অর্থাৎ আমি বোঝাতে চাইছি উদাহরণস্বরূপ, হক কথা বললে আপনিও দিন মানছেন, আপনাকে সমাজে থাকতে দিচ্ছেন, আপনাকে থ্রেট করা হচ্ছে যে আপনার কবর দিতে দেওয়া হবে না। অর্থাৎ হক দিন মানলে আপনাকে বলছে যে নতুন ধর্ম আবিষ্কার করেছে, হক দিন মানলে আপনাকে সমাচ্যুত করা হয়। আবার তারাও দিন মানছে, তাদেরকে মানুষ পীর সাহেব বলছে, তারা একটা মসজিদে গেলে দাওয়াত করে করে খাওয়াচ্ছে। অর্থাৎ আপনি একটু মূল্যায়ন করুন। আপনাকে বোঝাতে চাইছি, অসৎ কাজে নিষেধ করলে আজই 100% জায়গায় সেটি 1-2% মসজিদে তাদের ঠাঁই হবে, বাকি জায়গা থেকে ইমাম সাহেব, মুসল্লি সাহেব, গ্রামের অধিবাসীবৃন্দ প্রত্যেকে তাবলীগ জামাতকে নিষেধ করবে। সময় তো 5 মিনিট, এবার মূল কয়েকটি পয়েন্টে আসি যে তাদের মধ্যে কি ভ্রান্তি আছে। আপনি মনে মনে ভাবছেন এ সবই তো বুঝলাম, কিন্তু ভ্রান্তিটা কি? কটা উদাহরণ দেবো। আপনি ফাজাইলে সাদাকাত পড়ুন, সেখানে ফাজাইলে হজের মধ্যে 155 থেকে 167 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়ুন যে বর্তমান সৌদি আরব 3টে তাদের প্রতি অভিযোগ করেছে। 1 নম্বর হচ্ছে তারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত। এখন আমাদের অনেক সহি আকীদার দ্বীনী ভাই বলছে তারা তো নিরীহ মানুষ। হুজুর, আপনার সন্ত্রাসের, অর্থাৎ এই
টেরোরিজমের সংজ্ঞায় জানা হয়নি। সন্ত্রাস বলতে যদি আপনি মনে করেন প্লেনে বোম মারা, সন্ত্রাস বলতে যদি আপনি শুধুমাত্র মনে করেন যে কোনো একটি গোষ্ঠীর উপর বোম দিয়ে আক্রমণ করা, তাহলে আমি আপনাকে বোঝাতে চাই যে বর্তমান আমাদের শাসক দল টিএমসির প্রতি বিজেপি যে সন্ত্রাসের অভিযোগ করছে, এই সন্ত্রাস কোন সন্ত্রাস? সুতরাং সন্ত্রাস মানে শুধু বোম দিয়ে প্লেন উড়িয়ে দেওয়া নয়, সন্ত্রাস মানে শুধুমাত্র কোনো গোষ্ঠীকে হঠাৎ করে একটা আত্মঘাতী বোমা মারা নয়। সন্ত্রাসের প্রকারভেদ রয়েছে, তারা তদন্ত করে দেখেছে বাংলাদেশের মতো জায়গায় একাধিক মসজিদ তবলিগ জামাতের লোক আহলে হাদিস মসজিদ পুড়িয়ে দিয়েছে। যেমন উদাহরণ দিই, ভোলার মসজিদ, মসজিদের তাকওয়া মসজিদ, আপনি কটা উদাহরণ দেবেন তারা সেখানে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে। এ তো গেল আহলে হাদিস, বাদই দিলাম নিজেদের মধ্যে তারা অর্থাৎ পদকে টিকিয়ে রাখার জন্য, গদিকে ধরে রাখার জন্য দুই ভাগে বিভক্ত হয়ে বিশ্ব ইজতেমায় তাদের মধ্যে মারামারি করে নিহত হয়েছে না হয়নি? আমি ভুল বলছি না? আপনার খবর রেখেছেন, হয়েছে না হয়নি? এ তো গেল বাংলাদেশ। আমাদের দেশের কথা বলি, আপনি উত্তর 24 পরগনা যান, এসব লোকাল কথা বাদ দেন, মূল জায়গায় ইন্ডিয়াতে যাই, যেখানে বর্তমান যিনি হেড হিসাবে গদ্দিনসীন হয়ে আছেন মাওলানা সাদ কান্দলবি, আরেকটি পক্ষ তারা দারুল উলুম দেওবন্দের পৃষ্ঠপোষকতা রয়েছে মাওলানা আহমদুল্লাহ সাহেব, দুটি গ্রুপের মধ্যে কোন্দল হয়ে, গন্ডগোল হয়ে, মারামারি হয়ে এমন পরিস্থিতি হয়েছে যে এক শ্রেণীর মুরব্বী তারা বার হয়ে গুজরাটে চলে গেছে। অর্থাৎ সেখানে মার কাছে মূল কেন্দ্রেই যদি এরকম থাকে, আপনারা তো জানেন না, আপনারা শুধু মনে করেন এত সুন্দর টুপি, এত বড় দাড়ি, এত বড় জুব্বা, এ তো আল্লাহর ফেরেশতা নেমে এসছে, কিন্তু ভিতরে যদি দেখেন তাহলে এরকম কোন্দল রয়েছে। অর্থাৎ আপনাকে বোঝাতে চাইছি, সৌদি আরবের ধর্মীয় মন্ত্রণালয় যে অভিযোগ করেছে সেগুলোর সত্যতা আপনাকে ভিতরে ঢুকে জানতে হবে। অর্থাৎ আপনাকে বোঝাতে চাইছি, সন্ত্রাসী কার্যকলাপ মানে শুধু বোম দিয়ে প্লেন উড়িয়ে দেওয়া নয়, আত্মঘাতী হামলা নয়। সন্ত্রাসী কার্যকলাপের বিভিন্ন প্রকার আছে। তারা মসজিদকে ধ্বংস করেছে, নিজেদের মধ্যে মারামারি করে রক্তাক্ত হয়ে একাধিক তারা মানুষ আর কি হত্যা করেছে। এরকম সারা বিশ্বে এরকম নজির রয়েছে। অর্থাৎ আপনাকে বোঝাতে চাইছি, ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। কথা তো চিনির মতো মিষ্টি, যতক্ষণ আপনি জামাতে থাকবেন ততক্ষণ, তারপরে তাদের আসল কি রূপ সেটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। অর্থাৎ বোঝাতে চাইছি, ফতোয়ার মধ্যে, অভিযোগের মধ্যে কোনো ভুল নেই। কারণ আমি আপনাকে প্রশ্ন করতে চাই, সন্ত্রাসী কার্যকলাপ মানে শুধু যদি প্লেন উড়িয়ে দেওয়া হয়, আত্মঘাতী হামলা হয়, তাহলে বিজেপি যে টিএমসির প্রতি বা শাসক দলের প্রতি যে কোনো বিরোধী দল যে সন্ত্রাসের অভিযোগ করে, এই সন্ত্রাস বলতে আপনি কি বুঝছেন? অর্থাৎ আপনি এই সন্ত্রাস বলতে যেটি বোঝেন, সেই সন্ত্রাসের দৃষ্টিকোণ থেকে সেই মিনিং নিয়েই তাদের যুবকদেরকে অ্যালার্ট করেছে। তার কারণ এই সুফিবাদী তবলিগ, তারা সৌদি যুবক এবং আরব বিশ্বের সমস্ত যুবকরা এর দ্বারা প্রভাবিত হচ্ছে। এরপরে আরেকটি, এটা হচ্ছে প্রথম অভিযোগ। দ্বিতীয় কথা হচ্ছে, সেখানে বলা হয়েছে তারা কবর মাজার পূজারী। এখন নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব তো বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি যে তবলিগ জামাতের প্রতি এটা একটা অপবাদ লাগানো হয়েছে। কিন্তু আমি আপনাকে বলছি, এই ক্ষেত্রে নাসিরউদ্দিন চাঁদপুরি আমার চাইতে গ্রামার বেশি জানলেও, কোরআন হাদিসের পণ্ডিত হলেও, তিনি তবলিগে 3 দিনের বেশি সময় লাগাননি। আর তবলিগের যত ডিগ্রি রয়েছে, অর্থাৎ আমি বলতে চাই যে তবলিগের যতগুলি সিস্টেম রয়েছে, তরিকা রয়েছে, প্রত্যেকটার মধ্যে ঢুকে আমি বলছি যে তবলিগ জামাতে প্র্যাকটিক্যালি নলেজ নাসিরউদ্দিন চাঁদপুরি থেকে আমার বেশি আছে। হতে পারে তার ধর্মীয় জ্ঞান বেশি, হতে পারে তার পাণ্ডিত্য বেশি, তার ডিগ্রিকে আমরা মূল্যায়ন করি, তার ডিগ্রিকে আমরা সম্মান করি, কিন্তু তবলিগ জামাতের প্র্যাকটিক্যালি নলেজ আমার থেকে তার কম। কেন? তিনি তো সময় লাগাননি, আর আমি 10 বছর ধরে সময় লাগিয়েছি, 3 দিন, 40 দিন, 4 মাস থেকে শুরু করে সমস্ত জায়গায় ফুল টাইমার হিসেবে। অর্থাৎ তারা আরেকটি অভিযোগ করেছে যে এরা হচ্ছে কবর পূজারী। এখন উনি বলছেন কবর পূজারী তো বেরেলেন, আমরা তো কবর পূজা করি না। ওই জন্য আপনাকে বলছি, ফাজালে সদাকতের 155 থেকে 67 নম্বর পৃষ্ঠা পর্যন্ত দেখুন। একজন যুবক কবরের কাছে গেল, গিয়ে আল্লাহ রসুলের কাছে গিয়ে আরজ করলো, আল্লাহ রসুল কবর থেকে হাত বাড়িয়ে মুসাফা করলো, 90,000 লোক দেখতে পেল। ভালো করে বোঝেন, এটি একটি পয়েন্ট। আপনি কতটুকু ইসলাম সম্মত এটা আপনি পরে বলবেন। দ্বিতীয়ত, একজন ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ রসুলের কবরের কাছে গিয়ে খাদ্য প্রার্থনা করলো, প্রার্থনা করার পর সে ঘুমিয়ে পড়লো। ঘুমের মধ্যে একটি রুটি আসলো, অর্ধেক রুটি ঘুমের মধ্যে খেলো, ঘুম ভাঙার পরে বাকি অর্ধেক খেলো। আমার ব্যাখ্যা করার টাইম নেই। অর্থাৎ আপনাকে বোঝাতে চাইছি, দিনের পর দিন রাসূলের খাওয়া হয়নি, দিনের পর দিন সাহাবায়ে কেরামদের খাওয়া হয়নি, পেটে পাথর বেঁধেছে, তারপরে রসুল, জীবিত রসুল, দুনিয়ার জীবদ্দশায় মানুষদেরকে খাদ্য দিতে পারেনি। আর এই কিতাবের মধ্যে লেখা হচ্ছে রসুলের কাছে গিয়ে খাদ্য প্রার্থনা করা হলো, ঘুমিয়ে পড়লো, ঘুমের মধ্যে অর্ধেক রুটি খেলো, ঘুম ভাঙার পরে বাকি অর্ধেক খেলো। অর্থাৎ 1 নম্বর কথা হচ্ছে, কবর পূজা মানে শুধু কবরে গিয়ে সিজদা করা নয়, কবর পূজার মধ্যে এটিও শামিল যে আপনি কবরের কাছে গিয়ে যদি কিছু প্রার্থনা করেন, একমাত্র চাইতে হবে উদুনি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা শুধুমাত্র আমার কাছে চাও, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে প্রার্থনা করা যাবে না, চাওয়া যাবে না। সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে গিয়ে যখন এই কেচ্চা কাহিনী 40 দিন 4 মাস ব্যাপী শোনানো হচ্ছে, তাদের ব্রেনের মধ্যে
শিরকি আকীদা, এই কুফরি আকীদা, এই বেদাতি আকীদা, এই সুফিবাদী আকীদা তাদের মধ্যে ঢুকছে। অর্থাৎ আপনাকে বুঝাতে চাইছি এরকম হাজারো উদাহরণ রয়েছে। একজন ব্যক্তি, একজন মহিলা, সে তার 3 জন মুনিবের দ্বারা মার খেয়েছে। মার খাওয়ার পর রসুলের কাছে গিয়ে বিচার দিয়েছে, কবরের কাছে গিয়ে বিচার দেওয়ার পর আসমান থেকে আওয়াজ আসলো যে তুমি অপেক্ষা করো, ফল পাবে। 3 দিনের দিন 3 জন খাদেমি মারা গেল। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাইছি উমর রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিকরা হত্যা করেছে। উমর ইমামতি করছিল, এরকম সময় মুনাফিক তরবারি চালিয়ে দিয়েছে। তার অনতি দূরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর রয়েছে, রওজা রয়েছে, তিনি শায়িত রয়েছেন। তখন কবর থেকে হাত বার করে উমরকে আল্লাহ রাসূল বলতে পারলেন না, হে উমর, তোমার পেছনে মুনাফিক রয়েছে, হত্যা করবে। অথচ এই সমস্ত বাদীদের, এই সমস্ত সুফিবাদীদের কে আল্লাহ রাসূল কবর থেকে হাত বার করে দিচ্ছে, আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছে, আল্লাহ রাসূল তাদের মেরে দিচ্ছে। এরকম হাজার উদাহরণ রয়েছে। সময় ওভার হয়ে গেছে। আপনাকে সাজেস্ট করব ফাজাইলে সদাকত 2য় খণ্ডের ফাজাইলে হজ অধ্যায়টি পড়ুন। এরকম হাজারো শিরকি বেদাতি আকীদা, হাজারো শিরকি বেদাতি আমল আপনি সেখানে লক্ষ্য করবেন। তৃতীয় কথা হচ্ছে একটি অভিযোগ যে ইলিয়াস কান্দলবি, এটা আমি অভিযোগ করছি না, ওই কিতাবের প্রথমে লেখা আছে সুফি কুলের শিরোমণি, অর্থাৎ বর্তমান প্রচলিত তবলিগ জামাত সুফিজমে বিশ্বাসী, সুফিবাদে বিশ্বাসী। তারা প্রচলিত 4 মাযহাব, 4 তরিকা, অর্থাৎ তারা পীর মুরিদি তরিকায় বিশ্বাসী। অথচ আমি আপনাকে বোঝাতে চাইছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ইসলাম ব্যতীত কোনো মাযহাব ছিল না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র চূড়ান্ত দল, চূড়ান্ত মাযহাব, চূড়ান্ত জীবন আদর্শ। চূড়ান্ত জীবন আদর্শ দল বলেন, মাযহাব বলেন, তরিকা বলেন, সেটি হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত কোনো ধর্ম নেই, ইসলাম ব্যতীত কোনো তরিকা নেই, ইসলাম ব্যতীত কোনো মাযহাব নেই। ছোটবেলায় কায়দা বইয়ে, দিনিয়াত বই, সেখানে তোমারা মাযহাব কিয়া হে, হামারা মাযহাব কি হানাফি, শাফি, হাম্বলি, মালিকি লেখা ছিল না? কি লেখা ছিল? ইসলাম হে, হামারা মাযহাব ইসলাম হে। ওই মাযহাব বলতে আপনি এখনো কলকাতায় বা নন বেঙ্গলিদের কাছে গিয়ে যদি বলেন তোমারা মাযহাব কিয়া হে, ওই হানাফি, শাফি, হাম্বলি বোঝে না। ও বলে হামারা মাযহাব হিন্দু ধর্ম কা হে, হামারা মাযহাব হিন্দু হে, হামারা মাযহাব সনাতন হে, হামারা মাযহাব ইসলাম হে, হাম ঈসাই হে, হাম শিখ হে। অর্থাৎ মাযহাব মানে ধর্ম, মাযহাব মানে দল। রাসূলের পিরিয়ডে ইসলাম ব্যতীত কোনো মাযহাব ছিল না। রাসূলের পিরিয়ডে তরিকায় মুহাম্মাদি ব্যতীত কোনো চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া কোনো তরিকা ছিল না। এগুলি পরে সব নব আবিষ্কৃত বিষয়। তারা এই মাযহাবী, তরিকাপন্থী, 4 তরিকায় বিশ্বাসী, তারা সুফিবাদে বিশ্বাসী। এবং তার প্রমাণ রয়েছে কিতাবের প্রথমে লেখা রয়েছে সুফি কুলের শিরোমণি, অর্থাৎ তার পীর মুরিদি তরিকায় বিশ্বাসী। অথচ এই পীর মুরিদি তরিকার কোনো অস্তিত্ব নেই ইসলামের মধ্যে। এখন আমি আপনাকে এক লাইনে বললে তো আপনি মনে করবেন যে কি বলছেন, ব্যাখ্যা করে বোঝালে সুবিধা হতো, কিন্তু সময় সংক্ষেপ। এই যে অভিযোগ মূলত 3টি করা হয়েছে, এগুলো সবই সত্য। একটি উদাহরণ দিই। ছোটবেলায় জলসা শুনতে যেতাম আমাদের পার্শ্ববর্তী একটা জায়গায়। জলসা শুনতে গেছি, কালিমুল্লাহ সিদ্দিক এসছেন। আসার পর তখন তো ছোট, ঘুমের কি বলে ওটাকে, ঘুম আসছে, ভাঙছে, আসছে, ভাঙছে। হঠাৎ করে দিকে মানুষ হুড়োহুড়ি করছে। বললো কি হলো? স্টেজ থেকে একটা পাগড়ি নামিয়ে দিয়েছে, লম্বা পাগড়ি, আর হুড়োহুড়ি করে গিয়ে সব পাগড়ি ধরছে। আর হুজুর বোঝাচ্ছে, বাবারা চাল কেনো না কেনোনি? বলছে চাল কিনি হুজুর। চালের মধ্যে কাকড় থাকে না থাকিনি? মানে ওদের একটা টান আছে না হুগলির মানুষের, তো বলছে যে হ্যাঁ কাকড় থাকে। বলছে কাকড় চালের দরে বিক্রি হয় না হয় না? বলছে চালের দরে বিক্রি হয়। বলছে দাদা হুজুর হচ্ছেন ফ্রেশ লোক, এই দাদা হুজুরের সিলসিলায় ধরলে দাদা হুজুর হচ্ছেন সুপার মিনিকেট চাল, তার মধ্যে কাকড় যেমন সুপার মিনিকেট চালের দরেই 250 গ্রাম কাকড় বিক্রি হয়ে যাচ্ছে 1 বস্তায়। আমাদের মধ্যে ভুল ভ্রান্তি থাকলে এই সিলসিলা ধরলে আমরা পার হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এরা যেমন পীর তরিকায়, অর্থাৎ তরিকাপন্থী, পীর মুরিদিতে বিশ্বাসী। আমি মনে করছিলাম তবলিগ জামাত মনে হয় এইসব এর মধ্যে নেই। শিক্ষিত ইঞ্জিনিয়ার রয়েছে, ডাক্তার রয়েছে, শিক্ষিত মানুষ রয়েছে, বড় বড় সাহিত্যিক রয়েছে, ঐতিহাসিক রয়েছে। এবং আমি তো প্রথম জামাতে গিয়েছিলাম গোলাম মোহাম্মদ মর্তজা, উনি সাজেস্ট করেছিলেন আমাকে। আমি দেখলাম এত শিক্ষিত লোক যখন তবলিগে যাওয়ার কথা বলছে, তাহলে নিশ্চয়ই এটা ভালো জিনিস হবে। 10 বছর বুঝতে টাইম লেগেছে। অর্থাৎ তারা এই পীর মুরিদি তরিকায় বিশ্বাসী, এটা আমি বুঝলাম। প্রথমে গেলে আপনি এসব দেখতে পাবেন না। যখন আপনি পুরাতন হবেন, নিয়ারেস্ট হবেন, দায়িত্বশীল হবেন। দিল্লিতে গিয়ে দেখি যে ঘরের মধ্যে গোপন ঘর রয়েছে, বা আপনি চাইলেও দিতে পারেন, কিন্তু প্রথমে নতুনদের ওখানে ঢুকতে দেওয়া হবে না। ইনি যেমন পাগড়ি বিছিয়ে দিয়েছে, উনি এখন লম্বা দড়ি, মাওলানা সাদ কান্দলবি ধরে আছে, লম্বা দড়ি, সবাই হুড়ুহুড়ি করে গিয়ে ধরে আছে। আমি কি ব্যাপার? বলছি সাদ্দাম ভাই বায়াত হতে হবে। বলছি বায়াত মানে? বলছে পীরের হাতে বায়াত না হলে, ইলিয়াসের সিলসিলায় বায়াত না হলে তো জান্নাতে যাওয়া যাবে না। আমি বললাম তাহলে এই বায়াত থেকে বাঁচার জন্যই তো তবলিগে আসলাম। ফুরফুরার তো বলছে দাদা হুজুরের সিলসিলায় বায়াত না হলে বাঁচা যাবে না। তো এখানে গিয়ে এখন দড়ি ধরে হুড়োহুড়ি করছে।
সেখানে। আর এই কথার সত্যতা এক্ষুনি আপনি ইন্টারনেটে সার্চ করেন, মাওলানা সাদের ওই অডিও ক্লিপ এখন ইন্টারনেটে বলছে, ওই দড়ি সবাই ধরেছে আর বলছে বায়াত কি হামনে মাওলানা ইলিয়াস কি তরিকা। অর্থাৎ আপনাকে বলতে চাইছি, এরা যেমন দাদা হুজুরের সিলসিলায় বায়াত করে, ওরাও ইলিয়াসের সিলসিলায় বায়াত করে, এরাও পীর মুরিদিতে বিশ্বাসী, ওরাও পীর মুরিদিতে বিশ্বাসী, এরাও সুফিবাদী, ওরাও সুফিবাদী। ওদের মধ্যে সুফিজাম, অর্থাৎ সুফিজাম আপনাকে কি করে আমি এক লাইনে বোঝাই, এটি হচ্ছে ওয়াহাদাতুল উজুদে বিশ্বাসী, যিনি আল্লাহ তিনি, অর্থাৎ যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি তিনি স্রষ্টা। এই আকীদাটাকে আরবিতে বলা হচ্ছে ওয়াহাদাতুল উজুদ। এই সমস্ত আকীদার মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, শেষ কথা হচ্ছে এটাই যে আপনি টুপি দেখে, দাড়ি দেখে, জুব্বা দেখে মূল্যায়ন করলে হবে না, নামাজ দেখে মূল্যায়ন করলে হবে না। যারা কবরে গিয়ে সেজদা করে বাচ্চা চায় বেরেলি, তারাও, তাদের মুখেও দাড়ি রয়েছে, তাদেরও মাথায় পাগড়ি রয়েছে, তারাও জুব্বা পরে। যদি দাড়ি টুপি শরীয়তের মানদণ্ড হয়, হেদায়েতের মানদণ্ড হয়, আমি বলবো ভারতবর্ষের মধ্যে সবচাইতে হেদায়েতের উপর রয়েছে শিখরা। কারণ তাদের মধ্যে 98% যুবক মাথায় পাগড়ি থাকে, মুখে দাড়ি থাকে। আমার সামনে দেখা আইটি সেক্টরে একবার আমি ইন্টারভিউ দিতে গেছি, তা ওই ইন্টারভিউ একটা শিখ ছেলে দিচ্ছে, দেওয়ার পর বলছে তোমার এই পাগড়ি আর দাড়ি কেটে আসতে হবে। আমার সামনে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওই বায়োডাটা নিয়ে মুখে ছড়ে বলে ভাঁড়মে যায় তেরি নকরি, অর্থাৎ এরকম একটা গালাগালি দিয়ে বেরিয়ে চলে আসলো। অর্থাৎ আপনাকে বোঝাতে চাইছি, দাড়ি যদি মানদণ্ড হয়, টুপি যদি মানদণ্ড হয়, লম্বা জামা যদি মানদণ্ড হয়, পাগড়ি যদি মানদণ্ড হয়, ভারতবর্ষের মধ্যে সবচাইতে হেদায়েতের উপর আছে শিখরা। কারণ তাদের মধ্যে 98% যুবক মাথায় পাগড়ি, আর্মিতে হলেও পাগড়ি, সেনাপ্রধান হলেও পাগড়ি, পুলিশেরও পাগড়ি। অর্থাৎ ওখানকার মহিলাদের তো এমন রেওয়াজ, মুখে যদি পাঞ্জাবে আপনি গিয়ে দেখুন, মুখে দাড়ি মাথায় পাগড়ি না থাকলে কোনো মেয়ে বিয়েই করবে না। অর্থাৎ আপনাকে বোঝাতে যে শুধু টুপি দাড়ি দেখলে হবে না, মূল মানদণ্ড হচ্ছে আকীদা। যদি আকীদা ঠিক না হয়, ঈমান যদি ঠিক না হয়, হাজারো আমল করার পরও বেকার। কথাটি আমার নয়, এটি সূরা মাইদার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অর্থাৎ যে ব্যক্তি ঈমান আনয়নের পরে কুফরি করবে, অবিশ্বাস করবে, তার বিগত দিনের সমস্ত আমলই বেকার হয়ে যাবে, অর্থাৎ সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সালাত আদায় করার পরেও, সিয়াম পালন করার পরেও, দাওয়াতি কাজ করার পরেও, অর্থাৎ আপনাকে বোঝাতে চাইছি সমস্ত ইসলামিক আমল করার পরেও যদি তার আকীদা ঠিক না হয়, বিশ্বাস ঠিক না হয়, তরিকা ঠিক না হয়, রাসূলের পদ্ধতিতে না হয়, সর্বোপরি তার সমস্ত আমল বেকার হবে, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ বহু কিছু বলার আছে, সময় পেরিয়ে আবার 10 মিনিট অতিরিক্ত হয়ে গেছে। অর্থাৎ আপনাকে বোঝাতে চাইছি, এই তবলিগের একটি কথা না বললে নাই দ্বিচারিতা, এটা বলে শেষ করব। অনেকগুলো পয়েন্ট আমি মার্ক করেছিলাম কিন্তু হলো না। দ্বিচারিতাটা কি? আপনি যখন বলবেন যে ভাই আমি তবলিগ জামাতে যাব, আপনি ভালো মন দিয়ে কাজ করবেন, তখন আপনার ডিগ্রি না থাকলেও, আপনি মাওলানা না হলেও, মুফতি না হলেও, আপনাকে দিয়ে নামাজ পড়াবে, ইমামতি জায়গা দেবে, আপনাকে দিয়ে বক্তব্য করাবে। যেমন আমি প্র্যাকটিক্যালি তার প্রমাণ, যখন আমি তবলিগে যে সাদ্দাম ছিল, এখনো সেই সাদ্দাম, তখন আমি রামকৃষ্ণপুর, হালদারপাড়া থেকে শুরু করে একাধিক জায়গায় তবলিগ জামাতের পক্ষ থেকে ইমাম সাহেব জামাতে গেলে আমি জুম্মার নামাজ পড়াতাম। সাদ্দাম, অর্থাৎ তখন যে সাদ্দাম ছিল এখনো সেই সাদ্দামই রয়েছে। তখন বলা হতো না সাদ্দামের ডিগ্রি কি, তখন বলা হতো না ও কি বোঝে, তখন বলতো বাবু সত্যি জেনারেল লাইনের ছেলে, এরা যা দিনই খিদমত করছে, আমাদের সত্যি প্রাণটা জুড়িয়ে যায়। অর্থাৎ আমাদের এখানকার তথাকথিত যারা আলেম রয়েছে তারা বাবু বলে কথা বলতো। আমি আপনাকে বোঝাতে চাইছি এই দ্বিচারিতা কেন, তখনও যে সাদ্দাম ছিল এখনো সেই সাদ্দাম, তখন ডিগ্রির প্রশ্ন আসতো না, এখন কেন আসছে। অর্থাৎ বোঝাতে চাইছি, আপনি তবলিগ করলে আপনার 7 খুন মাপ, তবলিগ করলে আপনি বক্তব্য দিতে পারবেন, তবলিগ করলে ইমামতি করতে পারবেন, তবলিগ করলে আপনার সম্মান বেড়ে যাবে। কিন্তু ওই তবলিগটাকে ছেড়ে দিয়ে যখন আপনি তবলিগই করবেন, কিন্তু তাদের সিস্টেম বাদ দিয়ে পবিত্র কোন সহিহ হাদিস প্রচার করার চেষ্টা করবেন, ও কি বোঝে হে, ও কি মাওলানা, মুফতি, আল্লামা, ও কি বোঝে। অর্থাৎ আমি বোঝাতে চাইছি, এটা তো প্রথমে বলা উচিত ছিল। বোঝাই না আমার কথা? কারণ তখন যা ছিল এখনো তো তাই, এখন তো নতুন কিছু আবিষ্কার হয়নি। তাহলে তখন হলো না, এখন কেন এই দ্বিচারিতা কেন? অর্থাৎ তবলিগ করলে সে সাধারণ হওয়ার পরেও লাখ লাখ, আমি কুচবিহারে গিয়ে 5000 লোকের সামনে মূল বক্তাকে সাদ্দাম। তাহলে তখন আগ্রহের সহিত, তখন প্রশংসা করে বক্তব্য দিতে দেওয়া হচ্ছে। আর এখন কেন দ্বিচারিতা, এখন কেন বিরোধিতা? অর্থাৎ আপনাকে বোঝাতে চাইছি, রাসূলের তাবলীগ করলে বিরোধিতা আসবেই, রাসূলের ধর্ম করলে বিরোধিতা আসবেই, রাসূলের দিন মানলে আপনার বিরোধিতা আসবেই। অর্থাৎ তাদের মধ্যে দ্বিচারিতা রয়েছে, যে অর্থাৎ
তবলিগ করলে আপনি সব করেন, কোনো প্রশ্ন হবে না তবলিগ ছাড়া। আর আমি জালালউদ্দিন কাসেমি দেওবন্দের একজন বিখ্যাত স্কলার, তিনি যখন ওই মাযহাব পরিত্যাগ করে আহলে হাদিস হয়েছে, অর্থাৎ সালাফি মানহাজের অনুসারী হয়েছে, তখন বলছে ও কি বোঝে, অর্থাৎ আমাদের কথা তো বাদই দেন, দেওবন্দের বড় স্কলার জালালউদ্দিন কাসেমি, তিনি যখন আকীদা পরিবর্তন করেছেন তাকে বলছে ও কি বোঝে। অর্থাৎ আমি আপনাকে সংক্ষিপ্তভাবে বোঝাতে চাইলাম যে পবিত্র কোরআন সহিহ হাদিসে তাবলীগের কথা আছে, দাওয়াতের কথা আছে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের কথা আছে, কিন্তু বর্তমান প্রচলিত তাবলীগ জামাতের মধ্যে অনেক ভ্রান্তি রয়েছে, শিরকি বেদাতি আকীদা রয়েছে। অর্থাৎ নামাজ আগে নয় আকীদা আগে, আপনি গিয়ে নামাজি বানাচ্ছেন, নামাজি বানানোর পরেও জাহান্নামে যেতে হবে যদি আকীদা ঠিক না হয়। অর্থাৎ একজন সাধারণ মানুষ আপনার গ্রাম থেকে একজন বেনামাজিকে ধরে নিয়ে গেল, নিয়ে গিয়ে যখন ওই কিতাব পড়ে শোনাবে, তার কনসেপ্টের মানে ব্রেনের মধ্যে কি আকীদা তৈরি হবে? তাহলে কবরে গিয়ে চাইলে পাওয়া যায়, কবর থেকে আল্লাহ রাসূল হাত বাড়িয়ে দিতে পারে, এই আকীদা তৈরি হবে না? হবে না। এই জন্য তারা এই অভিযোগগুলো দিয়েছে। শেষ কথা হচ্ছে এটাই, আমরা কোনো সৌদির শাসকের কোনো দালাল নয়, শাসকের পক্ষে নয়, এরা জালেম শাসক, এরাও সৌদির মধ্যে আজকে অশ্লীলতা ঢোকাচ্ছে, সৌদির মধ্যে নানান রকম খারাপি ঢোকাচ্ছে। আমি আপনাকে বোঝাতে চাইছি, এর ইতিপূর্বে এর চাইতে বড় বড় জালেম সেখানে মসনদে বসেছে, এখনো তো ভালাই রয়েছে। আপনাকে চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর মধ্যে একমাত্র দেশ এখনো পর্যন্ত যতটুকু ধর্ম রাষ্ট্রীয়ভাবে সৌদি আরবে আছে পৃথিবীর কোনো দেশে নেই। আমি ভালো দিকটাকে ভালো বলছি, তার মানে কি তবলিগ জামাতে খারাপ বলছি? তাবলিগের মধ্যে কিছু ভালো আমল আছে, মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা, নামাজ পড়া ইত্যাদি ইত্যাদি। ভালোটাকে ভালো বললাম, খারাপটাকে খারাপ বললাম, কিন্তু কোন খারাপটা বেশি খারাপ আর কোন ভালোটা বেশি ভালো এটা আপনাকে মূল্যায়ন করতে হবে। অর্থাৎ শাসকদের মধ্যে খারাপই রয়েছে, শাসকের পক্ষে আমি বলছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন কোন শহর থাকবে না, এমন কোন শহর বাকি থাকবে না যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। দাজ্জাল মরা মানুষকে জিন্দা করবে, অর্থাৎ জান্নাত জাহান্নাম দেখাবে। এই দাজ্জাল শুধুমাত্র মক্কা মদিনায় প্রবেশ করবে না, হুজুরের ফুরফুরাতেও একদিন দাজ্জাল প্রবেশ করবে, কারণ আপনার রাসূল তাই বলছেন। এমন কোন শহর বাকি থাকবে না যেখানে দাজ্জালের ফিতনা, দাজ্জালের মানে পদধূলি পড়বে না। তাহলে এই দৃষ্টিকোণ থেকে ফুরফুরাতেও একদিন দাজ্জালের ফিতনা আসবে, দেওবন্দে আসবে, তাবলীগের ওখানে আসবে, পৃথিবীতে যত দলমত পথ রয়েছে প্রত্যেকটি জায়গায় হচ্ছে দাজ্জাল যাবে। আমি সৌদি বলতে সৌদি দেশের কথা বলছি না, মক্কা মদিনা, যেটি হাদিসের মধ্যে সহিহ বুখারীর আপনি হাদিসগুলো লক্ষ্য করুন যে মক্কা মদিনা থেকে দিন যেমন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, আবার একটা সময় এমন আসবে ওইখানে কি দিন ধর্ম ঈমান সীমাবদ্ধ হয়ে যাবে। পৃথিবীতে কোথাও বিশুদ্ধ আকীদা পাওয়া না গেলে আপনার নবী বলে গেছেন মক্কা মদিনাতে পাওয়া যাবে। আর হুজুর বলছে সৌদিতে সিনেমা হল চালু হয়েছে। আরে ভাই, ইন্ডিয়াতে তো সিনেমা হল শত শত বছর আগে চালু হয়েছে। তাহলে ইন্ডিয়ার হুজুরের ফতোয়া যদি মানতে পারি, ইন্ডিয়ার ফুরফুরার ফতোয়া মানছি, ইন্ডিয়ার দেওবন্দের ফতোয়া মানছি, ইন্ডিয়ার তবলিগ জামাতের ফতোয়া মানছি, ইন্ডিয়ার বেরেলির জামাতের ফতোয়া মানছি, তখন তো সিনেমা হলের আসে না। অর্থাৎ আমি সিনেমা হলের পক্ষে না, সিনেমা হলের বিপক্ষে স্বয়ং সৌদির আলেমরাও এবং সারা বিশ্বের সমস্ত আলেমরাও। কিন্তু ওই শাসক যখন জালেম হয় তখন যেটা হয় সেটাই হচ্ছে। কিন্তু মক্কা মদিনাতে তো সিনেমা হল নেই, তাহলে আপনি কেন মক্কা মদিনার আলেমের কথা মানছেন না? কারণ আপনার রাসূল তো বলছেন মক্কাতে সঠিক দিন থাকবে। তবে আপনাকে একটা কথা জানিয়ে রাখি যে পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন এই মক্কা অর্থাৎ সেখানেও সহি দিন থাকবে না। কারণ অনন্ত অনাদি কাল ধরেও যদি সেখানে সহি দিন থাকে তাহলে তো কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে, কিয়ামত আসবে না। কিয়ামত তখন আসবে যখন একজন আল্লাহ আল্লাহ বললে বলা থাকবে না। বুঝে গেল কি ভাই? ওই জন্য আমি আপনাকে বোঝাতে চাইছি, সিনেমা হল ইন্ডিয়াতে রয়েছে। আরে সিনেমা হল তো আল্লাহ রাসূল আবু জারকে বলছেন যে আবু জার জিনা করার পরেও জান্নাতে যাবে। লম্বা হাদিস শর্টে বলি যে জিনা করার পরেও আল্লাহ চাইলে তাকে জান্নাত দিতে পারেন যদি সে শিরক না করে। পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আল্লাহর দরবারে হাজির হয়, জিনা করেছে, চুরি করেছে, তারপর আল্লাহ চাইলে মাফ করতে পারেন, কিন্তু শিরক করলে মাফ হবে কি? হবে না। তাহলে ইন্ডিয়ার বুকে আমরা যে সমস্ত ওলামায়ে কেরাম ফতোয়া আছে, এখানে শিরক রয়েছে, বেদাত রয়েছে। স্বয়ং তবলিগ জামাতের মূল মার্কাজের পাশেই নিজামুদ্দিন আউলিয়ার কবর সেজদা করা হচ্ছে, দেওবন্দের পাশে মূর্তি পূজা হচ্ছে। তাহলে এইখানে শিরক হচ্ছে। বলেন শিরক আগে না সিনেমা দেখা আগে? ওটাও তো হারাম, কিন্তু শিরক করলে আপনার জান্নাত হারাম। সিনেমা দেখে আপনি আল্লাহ চাইলে মাফ করতে পারেন। আমি সিনেমা দেখার প্রতি উৎসাহিত করছি না, আমি আপনাকে বোঝাতে চাইছি যে এটাও গুনাহ, কিন্তু শিরক হচ্ছে, বেদাত হচ্ছে, তারপরে আপনি তাদের ফতোয়া মানছেন। আর সৌদি আরবে সিনেমা চালু হয়েছে, এটা তো অবশ্যই ঘৃণিত কাজ, অন্যায় কাজ। এটা খারাপির দ্বার উন্মুক্ত করা হয়েছে। সৌদি আরবের আলেমরা এই বিষয়ে বিভিন্ন রকম লেকচারের মাধ্যমে তারা শাসককে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু শাসক যদি জালেম হয়, এখানে মোদি যেমন মানছে না ওখানে তেমনই মানছে না। কিন্তু মক্কা মদিনাতে তো সিনেমা হল নেই, মক্কা মদিনায় শিরক বেদাতের জায়গা নেই, মক্কা মদিনাতে তো এখনো অথেন্টিক দিন রয়েছে। তাহলে মদিনার আলেমদের ফতোয়াটা আপনি কেন মানতে চাইছেন না? মদিনার আলেমরা যে আমলগুলো করে সেগুলো কেন আপনি বিরোধিতা করছেন? বোঝাতে চাইছিলাম যে আমাদের তবলিগ অবশ্যই করতে হবে, পবিত্র কোরআন
সহিহ হাদিস মোতাবেক, এবং এই প্রচলিত তবলিগ জামাত সম্পর্কে আপনি তদন্ত করুন। যে কত পয়েন্ট আমি বললাম আপনি তদন্ত করে 2 মাস 6 মাস 1 বছর পরে বলবেন যে ভাই হয় আপনি মিথ্যা বলেছেন, আর নাহলে আপনি সত্য বলেছেন। আপনি তদন্ত করুন, আমার মতে আপনার মত হবে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সহিহ হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুন।